নমস্কার বন্ধুরা, মুভি এক্সপ্লেনে আপনাকে স্বাগতম। আজ এমন এক গল্প শুনবে যা ভয় আর আবেগ দিয়ে মনকে নাড়িয়ে দেবে। এক অন্ধকার বাস্তবতা আর শিহরণ জাগানোর মতো ঘটনার মধ্যে আমরা হারিয়ে যেতে চলেছি। তো চলুন শুরু করি। বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি মুভি যার নাম অ্যাসিড, যেখানে দেখানো হয়েছে আমাদের এই পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর অনেক জায়গায় আকাশ থেকে বৃষ্টির বদলে বিষাক্ত অ্যাসিড পড়তে শুরু করেছে, যা গাছপালা পশু পাখি সব জ্বালিয়ে দেয়। এই প্রাণঘাতী অ্যাসিডকে এই একটি পরিবার কিভাবে সার্ভাইভ করে, এই সব কিছু দেখবো এই মুভিটাতে। মুভি শুরুতে ফ্রান্সের মধ্যে এক আন্দোলনের ভিডিও ফুটেজ দেখানো হয়, যে আন্দোলনে অনেক কর্মচারী আহত হয়ে গিয়েছিল। ফ্যাক্টরির বাকি কর্মচারীরা নিজেদের অধিকারের জন্য ফ্যাক্টরির মালিকের কাছে আসে। ফ্যাক্টরির মালিক তাদের কোনো কথা শোনে না। এতে তাদের মধ্যে অনেক হাতাহাতি হয়, পুলিশের সাথেও তাদের হাতাহাতি হয়। এই লোকটার নাম হলো মাইকেল। মাইকেলের গার্লফ্রেন্ড সেখানে হাতাহাতির মধ্যে আহত হয়েছিল, তাই সে এর আগে একটা পুলিশের ওপর আক্রমণ করে। এটা ভিডিওতে উঠে যায় এবং তাকে পুলিশ গ্রেপ্তার করে নেয়। তাকে তো জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ঘর থেকে 1 মাস বেরোনো নিষেধ ছিল। তার পায়ে একটা ডিভাইস লাগিয়ে দেওয়া হয়েছিল। মাইকেলের ডিভোর্স হয়ে গিয়েছিল। তার ওয়াইফের নাম অ্যালিস। তাদের একজন মেয়ে আছে যার নাম সেলমা। মাইকেল এখন তার গার্লফ্রেন্ড ক্যারেনকে ভালোবাসে। ক্যারেনের পায়ে আঘাতের জন্য তার চিকিৎসা চলছে। সে ওই ফ্যাক্টরিতে হাতাহাতিতে ব্যথা পেয়েছিল। সেলমা তার মায়ের সাথে থাকে। তার খুব রাইডিং এর শখ ছিল। একদিন সে যখন রাইডিং ক্লাস করছিল, তখন তার সামনে কিছু ছেলেকে সে দেখে যারা তার বাবার ভাইরাল ভিডিও দেখছে। সেলমা রেগে গিয়ে সেখানে একজনের উপর হামলা করে এবং মুখে ঘোড়ার মল লাগিয়ে দেয়। স্কুলের প্রধান শিক্ষক সালমার মাকে ডেকে আনে, কিন্তু তাকে স্কুল থেকে বের করা হয় না, কারণ সেলমা তার বাবা মাইকেলকে পছন্দ করত। তার মা তাকে বলে সে আজ রাতে তার বাবার সাথে থাকবে। সেলমা তার বাবার কাছে এসে ভিডিওটা দেখে সেই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমেরিকায় পাওয়ারফুল অ্যাসিড বৃষ্টি হচ্ছে। এতে অনেক প্রাণী মারা গিয়েছে এবং এই বৃষ্টি খুব তাড়াতাড়ি ইউরোপে আসতে পারে। মাইকেল তাকে এরকম খবর দেখতে মানা করে। এর পরের দিন সালমা আবার তার মায়ের ঘরে আসে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। তাদের ঘরের জানালাটি খোলা রয়ে গিয়েছিল, যার কারণে বৃষ্টির জল কিছুটা তাদের ঘরে ঢুকে পড়ে। অ্যালোলিস একটা কাপড় জলের উপর দিয়ে দেয় যেন পানিগুলো শুকিয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই কাপড়ের রং বদলে যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির সেই জলের ভেতর কিছুটা অ্যাসিড আসছে। পরের দিন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু আকাশে মেঘ দেখা যায়। বিভিন্ন এলাকায় অ্যাসিড বৃষ্টি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সবাই বেশিরভাগ সময় খবর দেখতে থাকে। মাইকেল কাজ করার সময় দেখতে পায় মাটির কাদাগুলোর উপর পানিগুলো কেমন যেন হয়ে থাকছে। মাইকেলের দেখে বিষয়টা অবাক লাগে। অ্যালোলিস একজন নার্স ছিল, তাই সে তার কাজে ছিল এবং সেলমাও তখন স্কুলে ছিল। দুপুরের সময় সবাইকে খবরে অ্যালার্ট করে দেওয়া হয় যে অনেক জায়গায় প্রচুর বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। অ্যালোলিস সেলমার জন্য চিন্তা করতে থাকে। সেজন্য অ্যালোলিস মাইকেলকে সেলমাকে স্কুল থেকে আনতে বলে, কারণ ক্লাসে তাদের ফোনগুলো নিয়ে রাখা হয়। সময় ছিল খুবই কম মাইকেলের। তখন তার গাড়ি নিয়ে অ্যালোলিসের কাছে যায়। তারা দুজন সহ সেলমাকে স্কুল থেকে আনতে যায়, কিন্তু তারা সেখানে পৌঁছে জানতে পারে স্টুডেন্টরা ঘোড়ার রাইডিং শেখার জন্য জঙ্গলে গিয়েছে এবং তাদের ফোনগুলি স্কুলে রেখে দিয়েছে। মাইকেলরা জঙ্গলের দিকে যেতে থাকে। একটু পর তারা দেখতে পায় রাস্তায় অনেক জ্যাম লেগে আছে, কারণ সবাই তাদের বাচ্চাদের সেই বৃষ্টি থেকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। পুলিশরা তাদের সামনে যেতে দেয় না, কারণ সেদিক দিয়ে কালো মেঘ আসছে। মাইকেল তার মেয়েকে দেখে খুবই চিন্তা করতে থাকে, তাই সে অন্য রাস্তা দিয়ে জঙ্গলে যেতে থাকে। তারপর তারা গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে থাকে জঙ্গলের দিকে। এদিকে আমরা দেখতে পাই সেলমা ঘোড়া চালাতে ভালোভাবে পারতো না, তাই সে অন্য স্টুডেন্ট থেকে পিছিয়ে পড়েছিল। তখন সেলমা দেখে আকাশ থেকে কিছু বৃষ্টির ফোঁটা গাছের ডালে পড়ছে এবং এতে গাছের ডালগুলো জ্বলে যাচ্ছে। সেগুলো ঘোড়ার উপর পড়ার কারণে ঘোড়া খুব ভয় পেয়ে দৌড়তে থাকে। মাইকেল সেলমাকে খুঁজতে খুঁজতে একটা জায়গায় আসে। ওইদিকে সেলমাও দৌড়াতে দৌড়াতে মাইকেলের থাকাটার জায়গাটায় আসতে থাকে। ভাগ্যবশত তারা একে অপরকে পেয়ে যায়। তারা দুজন সুরক্ষিত একটা জায়গায় এসে যায়। একটু পর বৃষ্টি শুরু হয়। তখন তাদের উপরের ছাদের থেকে পানির ফোঁটা পড়তে থাকে, কিন্তু এগুলো পানি ছিল না, সেগুলো ছিল অ্যাসিড, যেগুলো মাটিতে পড়ার পর মাটি জ্বলে যাচ্ছে। সেগুলো
সেগুলো তারাও দেখতে পায়। মাইকেল তখন অ্যালোলিসকে ফোন করে তাদের লোকেশন বলে দেয়। মাইকেল ঢালস্বরূপ একটা কাপড় নেয় এবং কাপড় দিয়ে তার শরীরকে ঢেকে ফেলে। প্রচুর অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণে অ্যালোলিস ভালোভাবে দেখছিল না, কিন্তু পরে সে তাদের পেয়ে যায় এবং তারা গাড়িতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় সব দিকে মানুষের চিৎকার শোনা যাচ্ছে। অনেক মানুষের গাড়ি না থাকার কারণে তারা অ্যাসিড বৃষ্টিতে জ্বলে যাচ্ছে। তখন একজন লোক তার পুরো শরীর অ্যাসিডে জ্বলে গেছে, সে বাঁচার জন্য তাদের গাড়ির ভিতরে ঢুকতে চায়, কিন্তু মাইকেল লাথি মেরে বের করে দেয়। মাইকেলরা কষ্ট করে জ্যাম থেকে বেরিয়ে যায়। সেলমা এসব দেখে খুব ভয় পেয়ে যায়। তার মানসিক অবস্থা খুব খারাপ হতে থাকে। কিছু সময় পর বৃষ্টি থেমে যায়, কিন্তু অ্যাসিড বৃষ্টির কারণে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। এতে অনেক জিনিস জ্বলে গিয়েছিল এবং অনেক মানুষ এতে মারাও যায়। তারা একটা সুপারমার্কেটের পার্কিং সাইটে আসে। তারা সেখান থেকে অনেক কাপড় জোগাড় করে, যেটা দিয়ে তারা গাড়ি এবং তাদেরকে ঢেকে রাখতে পারবে। অ্যালোলিস তখন তার ভাইকে কল করে, কিন্তু তার ভাই বলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মাইকেল তার গার্লফ্রেন্ড ক্যারেনের জন্য চিন্তা করতে থাকে এবং সে তাকে ফোন করে, কিন্তু ফোন কেটে যাচ্ছে। তারপর তারা কিছু ঘন্টা গাড়ি চালিয়ে দেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সবাই এই কাজটাই করছে। কিছু সময় পর তাদের গাড়ির ওপর অ্যাসিডের প্রভাব এসে যায়। গাড়ির পেছনের ছাদটা অ্যাসিডের পড়ার কারণে সেটা জ্যাম হয়ে গিয়েছিল। ভেতর থেকে দরজা খোলা যাবে এই সেলমা লাথি দিয়ে দরজা খোলার চেষ্টা করে। কিছু সময় পর দরজাটা খুলে যায়। সবদিকে অ্যাসিডের দুর্গন্ধ ছিল। তাদের গাড়ি এখন আর চলবে না, তাই তাদের পায়ে হেঁটেই যেতে হবে। তারা একটা ঘরে আসে, যেখানে সেই ঘরে মানুষরা কারোর জন্য জন্মদিনের আয়োজন করে রেখেছে, কিন্তু ঘরে কেউই নেই। সেখানে একটা বিড়াল ছিল যে সেখানে খাবারগুলো খাচ্ছে। সালমা বিড়ালটাকে হাত দিয়ে নিতে গেলে অ্যালোলিস তাকে মানা করে দেয়, কারণ হতে পারে বিড়ালটির মাথায় কিছু অ্যাসিড লেগে আছে, তা তার হাতেও লেগে যেতে পারে। এদিকে ফোনে লাইন চলে আসার কারণে মাইকেল ক্যারেনের সঙ্গে কথা বলে। ক্যারেন বলে তারা সুস্থ আছে, তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের কথা বলার সময় সিগন্যাল চলে যায় এবং কল কাট হয়ে যায়। মাইকেল জল খাওয়ার জন্য যখন পানি আনতে যায়, তখন তার সন্দেহ হয় যে হতে পারে এই পানির মধ্যে অ্যাসিড আছে। তাই সে একটা প্লাস্টিকে পানি নিয়ে সেখানে থাকা বিড়ালকে খেতে দেয়। যদি বিড়ালটার কিছু হয় তাহলে বোঝা যাবে অ্যাসিড আছে, এবং এটা ছিল খুবই খারাপ কাজ। সেলমা এটা ভালো লাগে না, সে পানিগুলো নিয়ে ফেলে দেয়। তারপর তার ফ্রিজে থাকা কিছু পানির বোতল পায়, যেটা ছিল নিরাপদ। কিছুক্ষণ পর মাইকেল খেয়াল করে সে প্লাস্টিকে যে পানি দিয়েছিল সে পানিটাও এখন গলে গিয়েছে, অর্থাৎ পানিতে অ্যাসিড ছিল। তাদের কাছে এখন শুধু খাবার ছিল, সেই বার্থডে অনুষ্ঠানের কিছু মদ এবং কিছু খাবার। রাতে তারা ঘুমানোর সময় ছাদ থেকে টপ টপ করে জল পড়ার আওয়াজ শুনতে পায়, যেটা ছিল অ্যাসিড। সেজন্য সালমা বিড়ালটাকে খুঁজতে থাকে। তখন সে রক্ত দেখে। সেই রক্তের পথ ধরে একটু সামনে গেলে দেখে বিড়াল মরে আছে, অর্থাৎ মাইকেল যে পানিটা দিয়েছিল সেটা বিড়াল একটু খেয়ে ফেলেছিল, তাই বিড়ালটা মারা গিয়েছে। এটা দেখে সালমার খারাপ লাগে। তারপর সে তার মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা আবার পথ চলা শুরু করে। সেদিন বৃষ্টি পড়ছিল না। তাদের সাথে মানুষও পায়ে হেঁটে অনেক দূরে অন্য কোনো জায়গায় যেতে থাকে। দেখতে থাকে অনেক মানুষ তাদের আশেপাশে জড়ো হয়ে যায়। তাদের শহর থেকে বের হতে একটা ব্রিজ পার করতে হবে। অ্যাসিড বৃষ্টি হওয়ার কারণে ব্রিজটা দুর্বল হয়ে পড়েছে, তাই সবাই একসাথে সেদিকে যেতে পারবে না। সেজন্য মিলিটারি তাদের গাড়ি করে বাড়ি পাঠাতে থাকে, কিন্তু ভিড় বেশি হওয়ার কারণে অ্যালোলিস মাইকেলদের থেকে হারিয়ে যায়। তারা ব্রিজ দিয়ে যাওয়ার সময় ব্রিজটা ভেঙে যেতে শুরু করে। মানুষ ভয়ে দৌড়তে থাকে। তখন যাওয়া আসার রাস্তাটায় জ্যাম লেগে যায় এবং অ্যালোলিস সেই জ্যামটার মধ্যে আটকে যায়। তখন ব্রিজের রেলিং গুলো মানুষের চাপে ভেঙে যায় এবং অ্যালোলিস সোজা পানিতে পড়ে যায়। যেহেতু পানিতে এখন অনেক অ্যাসিড আছে, তাই অ্যালোলিস সেখানে মারা যায়। এই ঘটনায় বাবা মেয়ে দুজন ভেঙে পড়ে। এখন ব্রিজটাও ভেঙে যাওয়ার কারণে সবাই ওই পারে যেতে পারছিল না এবং যে কোনো সময় বৃষ্টি আবার আসতে পারে। তাই মিলিটারি তাদের জন্য জায়গাটায় নিয়ে যেতে থাকে। সবাইকে মিলিটারি ট্রাকে তোলা হয় এবং তারা জঙ্গলের ভেতর দিয়ে চলতে থাকে। রাস্তায় মিলিটারি কিছু অর্ডার পায়, সেজন্য মিলিটারিরা সবাইকে নামিয়ে দেয় এবং তাদের পায়ে হেঁটে সামনে যেতে বলে। তখন একজন মিলিটারি লাল রঙের ধোঁয়া দিয়ে সবাইকে সতর্ক করতে থাকে, কারণ আকাশে মেঘ দেখা যাচ্ছে। সবাই এদিক ওদিক পালাতে থাকে, যার কারণে মাইকেল আর সেলমা অন্য সবার থেকে আলাদা হয়ে যায়। মাইকেল আর সালমা দৌড়াতে থাকে এবং তাদের পেছনে অ্যাসিড বৃষ্টির পানিগুলো পড়া শুরু হয়ে গিয়েছে। তারা অবশেষে একটা আশ্রয়ের জায়গা পেয়ে যায়, যেটা ছিল একটা বন্ধ হয়ে যাওয়া আন্ডার
আন্ডারগ্রাউন্ডের রাস্তা। তারা সেটার ভেতরে ঢুকে পড়ে এবং সাথে সাথে জোরে বৃষ্টি হয়। বৃষ্টির তীব্রতা বেশি হওয়ার কারণে তাদের কাছে অ্যাসিডগুলো আসতে থাকে। তারা সামনে যেতে যেতে মাইকেল একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে যায়। এতে সে আহত হয়। তারপর তারা জায়গাটায় বের হওয়ার রাস্তা খুঁজে পায়। তখন বৃষ্টি থেমে গিয়েছিল। তারা চলতে চলতে একটা ঘর দেখতে পায়, কিন্তু ঘরে কেউ ছিল না। তখন মাইকেল ক্লান্ত এবং ব্যথা পাওয়ার কারণে সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সেলমা তখন সাহায্যের জন্য চিল্লাতে থাকে। তারপর যখন মাইকেলের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে একটা ঘরে, যেখানে ডর্টি নামের একটি মহিলাকে সে দেখতে পায়। সে তার বাচ্চার সাথে এই ঘরেই সার্ভাইভ করছে। মহিলাটি তাদের নিরাপদ পানীয় এবং কিছুটা কাপড় দেয়, কিন্তু খাবার দেয় না, কারণ এমনিতে সে নিজের খাবার মতো কোনো খাবারই নেই। সেলমা তাদের ঘরটা ঘুরে দেখে। সে দেখে ছাদের ঘরের ছাদ এখন দুর্বল হয়ে গিয়ে পড়েছে এবং যে কোনো সময় তাদের ঘরটি ভেঙে যেতে পারে। সেলমা সেখানে একটা মেশিন দেখেছিল। তখন ডর্টি বলে এটা তার ছেলের চিকিৎসার জন্য রাখা হয়েছে, কারণ তার ছেলের কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। তখন ডর্টি মাইকেলকে বলে এই মেশিনটা তাদের ঘরে বেসমেন্টে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে। মাইকেল ডর্টিকে সাহায্য করার জন্য সে মাইকেলকে ধন্যবাদ জানায় এবং তাদের কিছু খাবার দেয় এবং বলে তারা চাইলে কিছুদিন এখানে থাকতে পারে। কিন্তু মাইকেল জানে ঝড়ের কারণে যে কোনো সময় ঘরটা ভেঙে যেতে পারে। এবার সবার প্রাণের ঝুঁকি আছে। সে একটা কোদাল দিয়ে পাশে থেকে একটি বাড়িতে ঢোকার চেষ্টা করছে, কিন্তু তখন বৃষ্টি শুরু হতে থাকে। সেজন্য আবার ফিরে আসে। তখন ভীষণ তুফান শুরু হয়েছিল। তুফানটার কারণে আশেপাশে সব বাড়িঘর ভেঙে পড়তে থাকে এবং কিছুক্ষণের মধ্যে তাদের বাড়িটাও ভেঙে পড়বে। মহিলাটি জানতো যে তাদের এই ঘরটি ভেঙে পড়তে পারে, সেজন্য সে ঘরের বেসমেন্টে তার বাচ্চার সাথে ঘুমিয়ে পড়ে এবং তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করে। মাইকেল গ্যারেজে ঘুমানোর কথা ভাবে। কিছুক্ষণের মধ্যে ঘরটির সবকিছু গলে যেতে থাকে। ঘর ভাঙার আওয়াজ শুনে মাইকেল তাদের বাঁচানোর জন্য যায়, কিন্তু ডর্টি ঘরের দরজা ইচ্ছা করে বন্ধ করে দেয়। তখন মাইকেল তার মেয়েকে টেনে ঘর থেকে বের করে আনে, কারণ ঘরের ছাদটি ভেঙে যাওয়ার কারণে ভিতরে পানি ঢুকছিল। তারা গাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে। ঘন অন্ধকারে তাদের আলো ছিল শুধু গাড়ির লাইটটা, কিন্তু অ্যাসিডের প্রভাব গাড়ির কম্পিউটারটায় সিস্টেম খারাপ হওয়ার অ্যালার্ট দিতে থাকে। গাড়ি বন্ধ হয়ে যায়। মাইকেল গাড়ি স্টার্ট করার জন্য চেষ্টা করে, আবার গাড়ি স্টার্ট হয়। তখন তারা উল্টো পাল্টা রাস্তা দিয়ে চলতে থাকে, কারণ গাড়ির কম্পিউটারটি খারাপ হয়ে গিয়েছে। তারা একটা খোলা জায়গায় এসে পড়ে, যেখানে প্রচুর অ্যাসিড বৃষ্টি হয়েছিল। সে বুঝতে পারে সে রাস্তা হারিয়ে ফেলেছে। এই নিয়ে বাবা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ভাই সে যখন সেখান দিয়ে হাঁটছিল তখন সে বুঝতে পারে তার জুতোগুলো জ্বলছে। সে গাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে সেলমা ছিল না। সে রাগ করে সেখান থেকে পালিয়ে গিয়েছে। দেখা যায় সে অ্যাসিডগুলোর ভয়ে এদিকে ওদিকে দৌড়িতে থাকে। সে একটা ট্রাক্টর দেখতে পায়। সে সেটার উপর উঠে পড়ে, কিন্তু ট্রাক্টরটা মাটিতে যেভাবে যেতে শুরু করেছে, এদিকে মাইকেল চিন্তিত হয়ে সালমাকে খুঁজতে থাকে। তার গাড়িটা ধীরে ধীরে কাদায় আটকে যায়। সেজন্য মাইকেলকে পায়ে হেঁটেই চলতে শুরু হয়। একটু পর মাইকেল সালমাকে পেয়ে যায়। মাইকেল সালমাকে কাঁধে উঠিয়ে গাড়িতে নিয়ে যেতে শুরু করে, কিন্তু দেখা যায় মাইকেলের পায়ে অ্যাসিড লাগার কারণে তার পা জ্বলে যাচ্ছে। মাইকেল সেখানে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে মিলিটারিরা তাদেরকে খুঁজে পায় এবং তাদেরকে ক্যাম্পে নিয়ে আসে। সেখানে মাইকেলের চিকিৎসা করা হচ্ছিল। তার দুটো পা কেটে ফেলা হয়েছে। সেলমা কিছু মানুষকে তার আত্মীয় স্বজনদের কথা জিজ্ঞেস করে, কিন্তু লোকটি বলে তাদের মধ্যে কেউ বেঁচে নেই। সেলমা হতাশ হয়ে তার বাবার কাছে ফিরে আসে এবং মুভিটা এখানেই শেষ হয়। বন্ধুরা, মুভিটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আর শেয়ার করে দেবে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরো নতুন নতুন মুভির ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।